চক্কা না 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 কি হয়ে গেল? ভাই ভয় পেয়ে যাবে। পছন্দ কিছু হবে, আমি নাম জানি না এই মুহূর্তে। পনির পছন্দ কথাটাই মনে পড়লো, তাই জন্য এটা পনির পছন্দ। তো এটা পুরোপুরি সিম্বা, এটা আবার কি খুঁজে পেয়েছিস সকালবেলা? দেখো দেখো খালি, আরে মুখের ভেতরটা কেটে যাবে সিম্বা। দেখো কাকে বলি, আরেকজনকে দেখো শুধু দেখছে, ভাইকে কিছু বলতে পারছে না, আবার হাসে, লজ্জাও হই না, বসে বসে আবার হাসছে। তোমাকে বলছি টাইগার, আমি টকিং টু ইউ সিম্বা। দিদিকে ডাকি, এই দিদি পাপা এই দেখ ভাই দুষ্ট করছে। কোথায় গেল? এদিকে দে, উঠ ভাই, ওই দেখ ভাই কি দুষ্ট করছে পাপা। পাপা ভাই কি দুষ্ট করছে, উঠো ওই দেখো খাটে উঠে গেল, দেখো বসে বসে করছে ও দুষ্ট, খাটে উঠে দুষ্ট করছে। গুড মর্নিং হয়ে গেছে, ওই দেখ ভাই চলে যাচ্ছে তাজের সাথে। পাপা ভাই চলে গেল কিন্তু তাজের সাথে। বাবারে, আচ্ছা ঠিক আছে ঘুমো, আমি ভাইকে নিয়ে আসছি, যেতে দেবো না, ঠিক আছে ওকে। তোর বাবা কি হলো? টু পিপল চললো, দেখতে কি হয়েছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এদিকে দেখো কুট্টুসকে হেঁটে বেড়াচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি অলরেডি। ভাই 10:35 ভাই, আজকে মনে হচ্ছে একটু লেট হয়ে যাবে, 4-5 মিনিট তো হবেই হবে মনে হচ্ছে। যাক মোটামুটি সব হয়ে গেছে, তো জুতোটা পড়বো, গাড়িটা স্টার্ট দেবো। যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে তো একটু লেট হবে না, যদি রাস্তা ফাঁকা না থাকে তাহলে 4-5 মিনিট লেট হওয়ার চান্সেস আছে, জানি না কি হবে। তো লেটসি। যাই হোক সকালবেলা তো পুকা বাচ্চার সাথে দেখা হওয়ার সময় হয়ে ওঠেনি, রাতে ফিরে যাবো না পুকা বাচ্চার কাছে। পুকা বাচ্চার কাছে রাতে যেতে হবে তো, কিন্তু তার থেকে বড় কথাটা বলে দেবো, পাপাকে দাড়ি কেটে ফেলতে হবে, পুকা বাচ্চা ভয় পাচ্ছে। ঠিক না বলো পুকা বাচ্চা ভীষণ ভয় পায়, সেই জন্য পাপাকে দাড়িটা এদিকে বাবারি কেটে ফেলতে হবে। কিন্তু কখন কি হবে, দেখো কালকে পুকা বাচ্চা খুবই ভয় পেয়েছে, তো সেই জন্য দাড়িটা কাটতে হবে। আজকে সোমবার কিন্তু কাটা যাবে না, কারণ আজকে কুট্টুসের জন্মবার, তো কালকে আমার সাদের দাড়ি মনে হচ্ছে কেটে ফেলতে হবে। যাই হোক চলো, আর কী করা যাবে, কাটতে হবে, পরে দেখা যাবে, পেরে যাবে চাপ। তো চলো আপাতত টাইম হয়ে গেছে, এগোই, রাতে এসে বাকি কথা বলছি কি হলো বা কী হবে। পাপা ফোনটা খারাপ করে দিলি তো? আমি দেখতেই পাচ্ছি তো, কিচ্ছু কাজ করছে না, সব খারাপ করে দিল পাপা ফোনটা। পাপা ফোন খারাপ করে দিয়েছি তো, চার্জ শেষ হয়ে গেছে, চার্জ দে আগে, চার্জ হোক তারপর একটু পরে হবে। এখন একটু পরে টিভি দেখবি, চার্জ হোক একটু। পাপা মামিকে ডাক, তোমার ফোনে দেখি। আচ্ছা একটু পরে। হ্যাঁ ওই ফোনটা না হলে এই ফোনে করতে হবে, এটা কোনো কথা হলো? টাইগার আইফোনে নেট চলছে না, টাইগার না রে, টি টাইগার দেখো তো দিদি কিরকম দুষ্ট করছে। হ্যাঁ তুমি হ্যাপি হয়েছে, আমি বুঝতেই পেরেছি। ওকে আচ্ছা আমি চান করে আসছি, ওকে ঠিক আছে। তুমি জানো দরকারি কথা, আমার সাথে রাস্তা ভাইয়ের দেখা হলো। হ্যাঁ ফুচকার দোকানে, ভাই ফুচকা খাচ্ছিল। না আদি না, পুকা বাচ্চা। ও তো ছোট, আমি দেখলাম ফুচকার দোকানে, ছোট ছিল। হ্যাঁ ও বসেছিল, ছোট ছিল। ফুচকা খেতে পারবে না? না ও তাইলে খাচ্ছিল না। কি করে খেতে পারবে? ওহো আমি তো জানতামই না, ঠিক আছে। এখন বাজে 10:45, তো বাড়ি ঢুকেছি তখন বাজে ওই 10:05 হবে। আজকে বেসিক্যালি বেরোতে দেরি হয়ে গেছিলো, আজকে হঠাৎ করে মনে হলো সন্ধ্যেবেলা পড়তে মার্কেটটা উঠে গেলো, মানে সানডে একটা ফিলিং। আমি তো বেরোনোর পরে ভুলে গেছিলাম আজ সানডে না মানডে। যাই হোক তো হঠাৎ করে রাত বেরিয়ে যাওয়ার জন্য বেরোতে দেরি হয়ে গেল। বেরোলাম, বেরিয়ে টেরিয়ে বাড়ি ঢুকলাম, তখন 10:05 রাস্তা দেখা হয়ে গেলো রাজা টাকা এলাকা। তো বেসিক্যালি আমি তো দেখতে পাইনি, আমি তো বাড়ি ফিরছিলাম ভেতর দিয়ে। হঠাৎ করে দেখলাম মরাল বাহিনী করে গাড়িটা চেনা লাগছে, মানে মরাল বাহিনী মোড়ে একদম তার কারণ। হ্যাঁ এটা তো রাজেরই গাড়ি একদম,
এবার পেছন দিকে দেখলাম কোথায় এসে আশেপাশে দেখতে পাচ্ছি না, তারপর পেছন দিকে তাকালাম না ফুচকার দোকান রাজা পাইন। চলো ঠিক আছে রাজা পাইল, ওখানে একটু দেখা করে এলাম। তারপর দেখলাম পুক্কা বাচ্চা গাড়ি হতো মামির কাছে বসে আছে, ওই জানলা দিয়ে ইশারায় যেটুকু কথা বলা যায় আর কি বললাম, বলে টলে তারপর বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে ফ্রেশ হলাম, ফ্রেশ এই জাস্ট বসলাম। কি গরম ভাই, তো এখন একটু চা খাবো আর একটু পিঙ্কি মুড়ি মেখে রেখেছে আলু ভাজা দিয়ে, দেখাচ্ছি দিদি চা, এটা হচ্ছে আলু ভাজা মুড়ি। তো এটা এখন খেয়ে যাবো ডিনার করতে একটু পরে, মানে এখন এটা খেয়ে তো ডিনার করতে তো পারবো না, মানুষ তো রোবট থরি। তো খেয়ে তারপর ডিনার করতে যাবো। তারপর দেখছি আর কুটুস অলরেডি চলে গেছে ডিনার করতে, মানে পায়েল লেগেছে। তো কুটুস চলে গেছে, এবার পিঙ্কি কুটুসকে খাইয়ে আবার আসবে, আবার তারপর হয় আমি যাব, আর যদি একটু এক্সট্রিম লেট হয়ে যায় তাহলে খাবারটা নিয়ে চলে আসবে, ঘরে খেয়ে নেবো। জানি না কী হবে সেটা, দেখা যায়। আপাতত চাটা খাই, চাটা এনজয় করি, রিফ্রেশ হই, তারপর দেখছি। এদিকে দেখো দুটো বাচ্চার কি অবস্থা। সিম্বা গরম লাগছে, ঠিক আছে পাপা এসে চালিয়ে দিয়েছে। অত রাগ আর কি আছে, ঠিক আছে দাদা তো আদরই করছে। বলে বাবা টাইগার খাটে। সিম্বা শান্ত হয়ে বসো, একটু গরমের মধ্যে শান্ত হয়ে বসো, একটু টাইম দিতে হবে, সবে চালিয়েছি। ওকে চক্কা চক্কা, না 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 কি হয়ে গেল, না না একটু পরে খাও, 5 মিনিট পরে, 5 মিনিট পরে। পাপা থামা ওকে, ভাই কাঁদছে তো, নাড়া একটু, কিচ্ছু পারলোই না। এই দেখে এরকম করে নাড়াতে হয়, শিখ। হ্যাঁ আচ্ছা, তোর দাদাকে শুধু এই লাইনটা বলেছি, পায়েল না আজকে পনির করতে বলে কি, ওকে বলো কি নিরামিষের দিন বেশি কিছু রাগ করতে, আমি তো ওটা নিরামিষই করছি, নিরামিষই করেছি। ওকে পনির আর ফ্রাইড রাইস ঝাল না, বাটার পনির করেছি। দাঁড়া মামা ছেড়ে দে, বাটার পনির ওই এটা দেখো, এই দৃশ্যটা দেখো। ওকে হ্যাঁ বাকি করে যাচ্ছে সোনা মামা উঠলি। এর এই বিগার মাংকিটাকে দিয়ে খেলো, এইটা এই বিগার মাংকিটা, এটা বিগার মাংকি। আস্তে ভাইয়ের সামনে এত জোরে চিৎকার করতে নেই, ভাই ভয় পেয়ে যাবে। ভাই ভয় পাবে না, ভাই কানটা খারাপ হয়ে যাবে। ওই দেখ বাবা রেগে গেছে, কামড়াতে পারছে না, আমি এর জন্য বলছি ও কামড়াবে। আচ্ছা নে নে এটা কামড়া, ও কামড়ানোর জিনিস লাগবে। আচ্ছা আচ্ছা, এই মুখে বলে এই না 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 তুই কাছে এত মারামারি কিসের? দেখো আরে কিসের মারামারি, এত এত রাগ কিসের? উফ বাবাই, আমি ভয় পেয়ে গেছিলাম বাবা, 2 পিপল কিরম মারামারি করছে। আবার না না সিম্বা কিছু করেনি, টাইগারই করেছে। হ্যাঁ হ্যাঁ কিছু হয়নি, সীমা কিছু করলো। ও আচ্ছা ঠিক আছে, নামা ওকে, নামা লাগছে ওর, ওদের নিচে নামবে বলছে, ছেড়ে দেবে, কিচ্ছু করবে না, দাঁড়াও ওদের খেলতে দাও। দেখো আবার কি করবে, বুঝতে পারছে না। হয়েছে হয়েছে হয়েছে, উৎপাত হয়েছে, শেষ হয়েছে। এই দেখো আবার গেল। মুড়িটা এখন মোটামুটি হজমের জায়গায় চলে এসছে, এবার ডিনার করে দিতে পারি। তো চট করে দেখে নিই আজকের ডিনারে কি আছে। আজকের ডিনারে আছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, হ্যাঁ পনির পছন্দ কিছু হবে, আমি নাম জানি না এই মুহূর্তে। আমার পনির পছন্দের কথাটাই মনে পড়লো, তাই জন্য এটা পনির পছন্দ। দেখো তো এটা পুরোপুরি ভেজ, কারণ যেহেতু সোমবার সবার ভেজ, আমারও ভেজ খাবো এখন। চলো আগে টেস্ট করে দেখি হ্যাঁ কেমন, তারপর রিভিউ দিতে হবে বলেছি। প্রথম বাইটির এটা লবঙ্গ বলল, ওভারঅল খুব ভালো হয়েছে। দুর্ধর্ষ, সঙ্গে একটা পনির, আসুন খুব ভালো হয়েছে। এবার কোশ্চেনটা যে রিভিউটা কেন দিলাম, রিভিউটা কেন দিলাম কারণ এটা পায়েল বানিয়েছি, সত্যিই খুব সুন্দর হয়েছে। এর আগে 2-4টে পার্সোনাল রিভিউ ছিল, এই বিরিয়ানির রিভিউগুলো আমি খেতে খেতে বলে থাকি, সেটা থেকে বলেছিলাম
যেও খাবার বানাবো রিভিউ দিতে হবে। তো রিভিউজ গুড, ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, তো আমি বেশিকে রান্না বান্না করতে পারি না, হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে এরকম নেই কি আমি হেভি রান্না করি দেন হেভি রিভিউ দিই, নট লাইক দ্যাট। আমার খেয়েটা নিজের মনে হয় সেটাই করি। তো ওভারঅল ইটস বিউটিফুল, খুব ভালো টেস্ট। যাই হোক, আর ফাজলামি না মেরে এখন বাজে 12:45। ব্লগটাকে এখানে ক্লোজ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কারণ কালকে সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে তাড়াতাড়ি অফিস ঢুকতে হবে, ঢুকে একটু কাজ আছে। তো চলো আপাতত ব্লগটা এখানে শেষ করছি। আর সব থেকে জরুরি যেটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। দেখো কি গম্ভীর আলোচনা চলছে বাবা, এই দেখো বাবা কি গম্ভীর মতো আলোচনা চলছে টু পিপলের। বুদ্ধ এই দেখো, দেখো খালি কি গম্ভীর ডিসকাশন চলছে। আবার ভাইকে আদরও করে দিচ্ছে। ও বাবা, হ্যাঁ 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 দাদা আদর করে দিচ্ছে বিতর মতো। ঠিক আছে ঠিক আছে, ওকে।